আসসালামু আলাইকুম স্যার। আমার স্টুডেন্ট আইডি 182152191। এখানে স্যার আজকে অনেকগুলা বিষয় মিলে আমরা প্রজেক্ট করব। প্রজেক্টে যে বিষয় আমরা কাজ করছি এখানে আমরা কাজটা করে রাখছি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্কিং সিস্টেম যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা আমরা কাজ করছি। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলো যে সার্ভারের সাথে কানেক্ট থাকে একটা সুইচের সাথে, এই যে কাজটা সেটা হচ্ছে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং যে ল্যাবে কাজে দেখতে পাই, প্লাস অন্যান্য ক্ষেত্রেও দেখতে পাই। এই যে একটা নেটওয়ার্কিং সিস্টেম, এই নেটওয়ার্কিং সিস্টেমটা নিয়েই এখানে দেখানো হয়েছে। তাছাড়া আমরা যে ওয়াইফাই ব্যবস্থা, তারপর হোস্টেল ব্যবস্থা, একাডেমিক সিস্টেম, প্লাস অন্যান্য ব্যাপার কাজগুলো আছে সবগুলো একটা নেটওয়ার্কের সাথে রিলেটেড। এখানে আমি চেষ্টা করব যে একটা এর সাথে রিলেটেড একটা বেসিক ধারণা নিয়ে আলোচনা করব, যা স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে চেষ্টা করব আলোচনা করব। ওকে, ফার্স্টে আমরা দেখতেছি এখানে যে এখানে একটা সার্ভার নিছি। সার্ভারটা হচ্ছে সাপোজ মনে করি এটা একটা হোস্টেল সার্ভার যার সাথে একটা পিসি কানেক্টেড। সাপোজ মনে করি এই সার্ভারটা মেনটেন করার জন্য এই পিসিটা কানেক্ট হয়েছে, যা হোস্টেল থেকে মেনটেন করাবে। একটা সুইচ আছে যে সুইচের নাম হচ্ছে হোস্টেল অ্যাডমিন। এর পূর্বে আমরা একটা বিষয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন কালার দিছি এই কালারটার থিমটা হচ্ছে এখানে একটা গোলাপি কালার ব্যবহার করছি। তো এটা হচ্ছে ডিসিপি সার্ভার, অর্থাৎ প্রত্যেকটা কালার দিয়ে প্রত্যেকটা থিম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা কালার দিয়ে আলাদা আলাদা বিষয়কে আইডেন্টিফাই করা হয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ওএসপিএফ রাউটিং, এখানে ব্যবহার করছে একদম নিচের দিকে এই রাউটারটাকে অ্যাডমিশন অফিস, অর্থাৎ অ্যাডমিশন অফিস কীভাবে নিয়ন্ত্রণ করে সব কিছু তার উপরে ভিত্তি করে এই ওএসপিএফ রাউটিংটা করা হয়েছে। তাই এখানে আমরা ব্যবহার করছি ওএসপিএফ রাউটিংটা। ওএসপিএফ এর ফুল মিনিং হচ্ছে আমরা অর্থাৎ ওএসপিএফ রাউটিংয়ের মাধ্যমে আমরা মানে সবচেয়ে দ্রুত ডাটা হচ্ছে সবচেয়ে দ্রুত পথে পাঠানো যায়, অর্থাৎ সবচেয়ে শর্ট পথ, অর্থাৎ কাছের রাস্তাতে পাঠানো যায়। এটা হচ্ছে ওএসপিএফ এর সবচেয়ে পজিটিভ একটা সাইড। তারপরটা আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার, সেটা ইআরজিআরপি রাউটিংয়ের জন্য ব্যবহার করছি। ইআরজিআরপি রাউটিংটা আমরা ব্যবহার করছি একটু পরবর্তী ধাপে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে জিপ রাউটিং ব্যবহার করা হয়েছে, রিপ রাউটিং ব্যবহার করা হয়েছে। তবে রিপ রাউটিংটা আমরা এখানে ব্যবহার করছি সবুজ যে বৃত্তগুলো আছে সবুজ বৃত্তগুলোকে আইডেন্টিফাই করার জন্য রিপ রাউটিংটা ব্যবহার করছি। আর রিপের ফুল মিনিং হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা নিয়ে আমরা কাজ করছি, ল্যাবের 2 নম্বর প্রজেক্টে কাজ করছি। তবে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তারপরটা আছে যা হচ্ছে ইয়েলো যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ভিলেন। এই ভিলেনটা হচ্ছে আমরা ভিলেন কেন ব্যবহার করি সেটা আমরা আলোচনা করব বিভিন্ন কাজের মাধ্যমে, অর্থাৎ পুরো প্রজেক্ট যখন শো করব। তবে ভিলেনের ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর লাস্টের যে কালার রয়েছে সেটা হচ্ছে স্কাই কালার, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং বুঝাইতে আমরা ব্যবহার করছি। এখানে রাউটিং সিস্টেমটা কি সেটা আলোচনা করার জন্য এটা ব্যবহার করছি। তবে এখানে আমরা দেখাবো যে কিভাবে আমরা পুরো ডায়াগ্রামটা সাজাইছি। এর মধ্যে প্রথমে দেখতেছি আমরা একটা সার্ভার ব্যবহার করছি, সার্ভারের সাথে একটা সুইচ কানেক্টেড আছে, সুইচের সাথে একটা ল্যাপটপ কানেক্টেড আছে। সাপোজ এই পুরো সিস্টেমটাকে আমরা নাম দিলাম একটা হোস্টেল সার্ভার। এই হোস্টেল সার্ভারটা একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, সার্ভার এর সাথে নাম দিলাম হোস্টেল অ্যাডমিন। আর এখানে যে আমরা আইপিটা দেখতেছি অর্থাৎ 192.168.2.0, এই আইপিটা হচ্ছে আমাদের পুরো নেটওয়ার্কের আইপি, অর্থাৎ এই আইপির সাথে এই সার্ভারটা রিলেটেড, বাস অর্থাৎ এই সার্ভারে এই আইপিটা রয়েছে।
তারপর নিচে যে আইপি রয়েছে এই আইপিটা অর্থাৎ 192.168.2.0.1 এটা একটা পোর্টের একটা আইপি। ওই পাশে উপরের দিকে যে পোর্ট রয়েছে, পোর্টের যে আইপি রয়েছে সেটা হচ্ছে ওইটা একটা পোর্ট রয়েছে। এই পোর্টের অবশ্যই একটা, সো এই যে এখানে দেখতেছি যে সার্ভার একটা আইপি আছে, সেটা আইপি হচ্ছে 192.168.20.2। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে কিভাবে সার্ভারের আইপিটা দিছি। এই কাজটা আমরা এর আগে অনেকবার করেছি, জাস্ট আজকে একটু দেখাবো। সেটা হচ্ছে আইপি কনফিগারেশনে গিয়ে আমরা কিভাবে কাজটা করলাম সেটা দেখব। এখানে দেখা যাচ্ছে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তারপর হচ্ছে সাবনেট মাস্ক দেওয়া আছে এবং হচ্ছে ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করছি। তারপরে প্রথম দিকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিটিপি যে একটা সার্ভার আছে, এই সার্ভারটা অন রাখছি এইখানে। তারপর হচ্ছে ডিএইচসিপি যে সার্ভার আছে, এই সার্ভারটা রয়েছে, এই সার্ভারটা নিয়ে যে কাজ করছি ডিএইচসিপি। এই যে ডিএইচসিপির হচ্ছে ফুল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা রাউটার আছে, অর্থাৎ এই সার্ভারের সাথে টোটাল 3টা রাউটার কানেক্টেড আছে। এই ডিএসসিপিতে আসার পরে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে ভয়েস হোস্টেলের যে একটা রাউটার রয়েছে, ভয়েস হোস্টেল নামে যে একটা রাউটার বা সিস্টেম রয়েছে, এই সিস্টেমে যা করছি সেটা হচ্ছে এখানে একটা ডিফল্ট গেটওয়ে আছে। এই ভয়েস হোস্টেলের সাথে নেটওয়ার্ক আইপি হচ্ছে 192.168.10.0। এখানে ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.10.1। এখানে স্টার্ট আইপি রয়েছে, এবং স্টার্টিং আইপির ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা এখানে একটা আইপি শুরু হবে, সেটা 11 থেকে। এখানে জাস্ট থেকে তারপরে দেন রাউটারটা অন করছে, অন করার পর সেভ করছি। একইভাবে দ্বিতীয় নেটওয়ার্কটা অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে উপরে বাম পাশের যে উপরে যে বামের যে নেটওয়ার্কটা রয়েছে সেটা, এইখানে যে আইপি রয়েছে সেটা হচ্ছে 192.168.30.0 এটা ব্যবহার করছি। তার সাথে যে পিসিগুলো আছে প্রত্যেকটা পিসিকে কানেক্ট করছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এখানে লাস্টের কত থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে দেওয়া হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে একটা আমাদের রাউটার আছে, এই রাউটারের ক্ষেত্রে যে অবশ্যই একটা আইপি দিতে হবে। সেটা হচ্ছে আইপির মধ্যে রাউটার একটা আইপি আছে, সেটা আইপি হচ্ছে 192.168.20.1। ঠিক আছে, এই যে রাউটার রয়েছে, ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা রয়েছে এবং এতে একটা সাবনেট মাস্ক সাথে সাথে অবশ্যই অ্যাড হয়েছে এবং সাথে সাথে আমরা অন করে দেব। এবং একইভাবে এর সাথে যে অন্যান্য নেট রয়েছে এই নেটটাও আমরা অ্যাড করে দেবো, যেমন হচ্ছে 50.0.2 এরকম। এখানে সিরিয়াল রয়েছে, যে সিরিয়াল হচ্ছে 011 সিরিয়াল, তাই আমরা এখানে কি করব 0.11 সিরিয়ালে যাব, যাওয়ার পরে এটা অন করে দেব। তারপর এখানে দেখা যাচ্ছে যে এখানে যে নেটওয়ার্কটা রয়েছে, তারপরে যে আইপিটা রয়েছে সেটা হচ্ছে 30.0.1 যে আইপিটা রয়েছে। এখানে আমরা যেটা করব, হোস্টেল বয়েসে যে এখানে যে সিরিয়াল রয়েছে 10 সিরিয়াল, অর্থাৎ এই সিরিয়াল এখানে আসার পর আমরা কি করব, এই সিরিয়ালের সাথে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো, অর্থাৎ 30.0.1 আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সাবনেট মাস্ক অর্থাৎ 255.0.0.0 এটা আলটিমেটলি এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে অর্থাৎ এখানে আমরা একটা যে আইপিটা অ্যাড করে দিলাম, অর্থাৎ 30.0.0.0.2 যে আইপিটা সিরিয়াল পোর্টের আইপি, এটা সরাসরি অ্যাড করে দিলাম এখানে। তারপরে যে আরেকটা নেটওয়ার্ক আছে সেটা এই যে পুরো একটা আইপি
আইপি দিছি হচ্ছে 60.0.0.1, প্লিজ ওগুলো পরে দেখবেন, ফ্রি থাকো, দিয়ে দিছি। তারপর হচ্ছে এইটা আমরা কনফিগারেশন করছি, অর্থাৎ যে এখানে সিরিয়াল পোর্ট রয়েছে 000, এই সিরিয়াল পোর্টের সাথে 00 এর সাথে আমরা আইপিটা অ্যাড করে দিছি এবং সাথে সাথে সাবনেট বাক্সটা আলটিমেটলি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা দেখা যাচ্ছে যে এই যে রাউটার হোস্টেল বয়েসের যে হোস্টেল অ্যাডমিন রাউটারটা, এই রাউটারটা কাজ শেষ। আমরা তারপর কী করবো, এই আইপির মাধ্যমে পরে হোস্টেল বয়েসে আইপিতে গেছি, আমরা রাউটারে গেছি। এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা সিরিয়াল পোর্ট আছে, অর্থাৎ 0.1.0, যার হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 50.0.0। এখানে আমরা এই ফিজিক্যাল পার্টে, অর্থাৎ পূর্বের প্রজেক্টের মতোই WIC 2টিতে আসছি, আসার পরে আগে পোর্টটা অন করে দিছি। এটা আমরা প্রথমে যেটা করছি, রাউটারটা নর্মালি অফ করে দিছি, তারপর হচ্ছে WIC 2টিতে যাওয়ার পরে এটা অ্যাড করে দিছি, অ্যাড করে দেওয়ার পর আবার রাউটারটা অন করে দিছি, অন করে দেওয়ার পর রাউটারটা এখানে জেনারেট হয়ে গেছে। এইভাবে কাজ করবে রাউটারটা। তারপর বয়েস হোস্টেল এবং বয়েস অ্যাডমিনে শেষ করার পরে আমরা সার্ভারের সাথে এই নেটওয়ার্কটা কানেক্ট করছি। তারপরে সার্ভারের সাথে এই পাশে যে গার্লস হোস্টেল নামে একটা এরিয়া আছে, এই এরিয়াটাও আমরা কানেক্ট করছি। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, এই সার্ভারের সাথে যে নেটওয়ার্কগুলো কানেক্টেড রয়েছে এবং হচ্ছে পিসিগুলা কানেক্টেড থাকবে, সেইগুলোর যে আইপি কনফিগারেশন আছে সেটা অটোমেটিক জেনারেট হবে। যেটা আমরা স্ট্যাটিক রাউটিং অর্থাৎ 2 নম্বর অ্যাসাইনমেন্ট আমরা কাজ করছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আইপি দিতে হয়েছে, কিন্তু যেহেতু আমরা এখানে DHCP-তে কাজ করছি এই টিউটোরিয়ালে, এখানে আমাদের কোনোটা দিতে হবে না নিজে থেকে, এটা আলটিমেটলি অর্থাৎ বাই ন্যাচারাল এটা কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা আইপি এবং হচ্ছে পিসি এই পুরো এরিয়ার সাথে কানেক্টেড হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে 1841 যে রাউটার রয়েছে, এটা হচ্ছে গার্লস হোস্টেল। আর এখন এই দুটো রাউটারে যেটা কাজ করা যাবে সেটা হচ্ছে হোস্টেল অ্যাডমিনটা গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলের যে ল্যাপটপগুলো আছে, প্রত্যেকটা ল্যাপটপের হোস্টেল অ্যাডমিনটা অ্যাক্সেস নিতে পারবে। কারণ হচ্ছে আমরা যে রাউটিংটা করছি সেটা হচ্ছে রিপ রাউটিংয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইন্টারনাল কাজটা যে দেখাইছি, যেমন এখানে যে সার্ভারটা আছে সেটা কি করছে, আমরা কনফিগারেশন যাওয়ার পরে রিপ রাউটিংটা করছি। RIP-তে যাওয়ার পরে যতগুলা নেটওয়ার্ক এই রাউটারের সাথে অ্যাড করব, সবগুলা রাউটারকেই এর সাথে অর্থাৎ এর সাথে কানেক্টেড করে দিছি। তো এখানে আমরা সবুজ বৃত্তের মাধ্যমে যে আইপি অ্যাড্রেসগুলো রাখছি সেগুলো হচ্ছে এই রিপ রাউটিংয়ের মাধ্যমে রাউটারের সাথে অ্যাড করে দিছি। তারপর হচ্ছে বয়েস হোস্টেল অ্যাডমিনের যে রাউটার রয়েছে এটাতেও রিপ সিস্টেমে আমরা এখানে অ্যাড করে দিছি। তারপর হচ্ছে গার্লস হোস্টেলেও রিপ রাউটিং করছি। তবে এখানে দেখতে হবে যে আমাদের মোট 5টা রাউটিং আছে এবং হচ্ছে মোট 5টা রাউটিং আছে। তার মধ্যে পাঁচটা নেটওয়ার্কের মধ্যে 4টা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করা হয়েছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করা হয় নাই। তবে এখন এই নেটওয়ার্কটা অ্যাড করে দেব, তার আইপি হচ্ছে 192.168.10.0। এই আইপিটা এখন অ্যাড করে দেব। অ্যাড করলে এখন 5টা আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে আমাদের এখানে। আর এর ফলে এই গার্লস হোস্টেলে যতগুলো ল্যাপটপ আছে এবং বয়েজ হোস্টেলে যতগুলো ল্যাপটপ আছে তারা চাইলে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে এবং হচ্ছে ডাটা আদান প্রদান করবে। কিন্তু বয়েজ হোস্টেলের আমরা যদি চাই যে এখান থেকে আমরা যে ডাটাগুলো আদান প্রদান হবে এটা অফ করে দেবো, সেই জন্য আমরা কি করব, রিপ রাউটিংয়ে যাব। রিপ রাউটিংয়ে গিয়ে এই রাউটার আন্ডারে গার্লস হোস্টেলের যতগুলো আইপি আছে সবগুলো রিমুভ করে দেব। রিমুভ করে দিলে যেটা কী হবে, এই যে কানেকশনটা রিফিউজ হয়ে যাবে। কানেকশনটা রিফিউজ হয়ে গেলে অর্থাৎ তথ্য আদান প্রদানের যে সিস্টেমটা
সবগুলো অবশ্যই আদান প্রদানের সিস্টেমটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং কী হবে, ডাটা আদান প্রদানের যে সিস্টেমটা ডিসকানেক্ট হয়ে গেলে অবশ্যই এর সাথে একটা ডিসকানেকশন তৈরি হয়ে যাবে, যাতে করে আর ডাটা আদান প্রদান করা যাবে না। তো এর জন্য আমাদের কী করতে হবে, সেটা হচ্ছে রিপ রাউটিংয়ে গিয়ে প্রত্যেকটা যে নেটওয়ার্ক রয়েছে, প্রত্যেকটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস রয়েছে, এগুলো ডিলিট করে দিতে হবে আমাদেরকে। এখানেও একটা দেখা যাচ্ছে যে এখানেও একটা আইপি অ্যাড করা হয় নাই, সেটা হচ্ছে 192 এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতেছি যে অ্যাডমিন পিসি আছে। অ্যাডমিন পিসি অর্থাৎ যার সাথে উনি অ্যাডমিন পিসির যে নিয়ন্ত্রক, তিনি চাইলে অর্থাৎ বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল উভয় সাইডের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। এক্ষেত্রে আমরা দেখি যে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। এর জন্য আমরা অ্যাডমিন পিসে যাই, কমান্ড প্রমোটে যাই, ওইখানে একটা আমরা পিন দিব, দেখি যে সঠিকভাবে এটা কাজ করে কিনা। অর্থাৎ অ্যাডমিন পিসি থেকে বয়েজ হোস্টেল এবং হচ্ছে গার্লস হোস্টেলের যে পিসিগুলো আছে, প্রত্যেক পিসিতে যে ডাটা যায় কিনা সেটা দেখব। যে কি পিংয়ের যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে 192.168.10. যেখানে আমরা আগে বলে দিছি যে নেটওয়ার্ক আইপি 11 থেকে শুরু, আমরা তার পরবর্তীতে অবস্থায় দিব, অর্থাৎ 12 থেকে শুরু হয়েছে। আচ্ছা দিলাম, আচ্ছা দেখা যাচ্ছে যে প্যাকেটগুলো ঠিকমতো সেন্ড হয়েছে, অর্থাৎ কাজ কমিউনিকেশনটা অবশ্যই সঠিকভাবে কাজ করছে। তারপরে দেখি যে এই পাশ থেকে একটা প্যাকেট এই পাশে সেন্ড করে, অর্থাৎ বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের মধ্যে যোগাযোগ আছে কিনা সেটা একবার দেখি। এইভাবে আমরা রিপ রাউটিংয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তারপরে দেখি যে হচ্ছে অর্থাৎ গার্লস হোস্টেলের একটা ডাটা দেখি যে যোগাযোগ সম্ভব কিনা, যে সেটাও থেকে হচ্ছে অর্থাৎ সাকসেসফুল দেখাইছে। যাই হোক হয়েছে। তার পরবর্তীতে আমরা যাই অ্যাডমিনিস্ট্রেশন অফিস, অর্থাৎ অ্যাডমিশন যে অফিস আছে সেটা দেখব। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুটো ল্যাপটপ আছে। দুটো ল্যাপটপের মধ্যে আমরা যেটা কাজ করছি এটা ERGRP রাউটিংটা ব্যবহার করছি, যার মাধ্যমে আমরা সুইচ আছে যে তার মাধ্যমে আমরা যে অ্যাডমিশন অফিসের যে অফিসের সাথে পিসিগুলো কানেক্টেড করতে পারবে, প্লাস তথ্য আদান প্রদান করতে পারবে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন যে রাউটারটা আছে সেটা দুইটা সার্ভারের সাথে কানেক্টেড, একটা হচ্ছে হোস্টেল অ্যাডমিন আর হচ্ছে যে সার্ভার রাউটার, এই দুটো রাউটারের সাথেই কানেক্টেড আছে। আচ্ছা আমরা একটা দেখব যে কাজ করে কিনা। হ্যাঁ আমাদের সাকসেস আসছে। তারপরে দেখি এখান থেকে একটা প্যাসেজ এই সার্ভারে দেই, সেটাও সাকসেস আসছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অফিসের যে পিসি আছে সেটা সার্ভার অফিস প্লাস হচ্ছে বয়েজ হোস্টেল অ্যাডমিন দুটোর সাথেই ডাটা আদান প্রদান করতে পারবো, অর্থাৎ এদের সাথে যোগাযোগ আছে। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতেছি OSPF রয়েছে, অর্থাৎ OSPF রাউটিং যে রয়েছে করছি। এবং OSPF রাউটিংয়ের একটা সুবিধা হচ্ছে যে যখন একটা রাউটার থেকে অন্য একটা মেসেজে রাউটারটার অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে মেসেজ সেন্ড করব, তখন দেখা যাবে যে এই OSPF-এর মাধ্যমে আমরা জানি যে সবচেয়ে শর্টেস্ট পথে যে যাবে ডাটা যাবে কীভাবে, সেটা অবশ্যই OSPF-এর মাধ্যমেই আমরা কমপ্লিট করতে পারি। তাই এখন দেখব যে OSPF রাউটিংটা আমরা কিভাবে করি। OSPF রাউটিংয়ের জন্য প্রথমে আমরা একটা এরিয়া তৈরি করি। যেমন হচ্ছে আমরা সাপোজ ধরি যে এখানে প্রতিটা রাউটিংয়ের জন্য OSPF 1, OSPF 2, OSPF 3, অর্থাৎ রাউটারের জন্য একটা সিরিয়াল তৈরি করছি। তারপরে যে রিসেন্ট যে নেটওয়ার্কগুলো আছে এগুলোর একটা সিরিয়াল তৈরি করছি। এবং কি করছি, এই রাউটারের সাথে এই রিসেন্ট যে রাউটার আছে তার সাথে আমরা অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে একটা এরিয়ার মধ্যে একটা কানেকশন তৈরি করছি। কানেকশন তৈরি করার পরে যে অ্যাডমিশন অফিস আছে, অ্যাডমিশন অফিসের সাথে দুইটা নেটওয়ার্ক কানেক্ট করছি। নিচের নেটওয়ার্কটা আমরা কানেক্ট করে নেই এবং
সেমভাবেই একইভাবে আমরা এখানে দুটা নেটওয়ার্কের সাথে এখানে আমরা কানেক্ট করছি, অর্থাৎ এখানে প্রায় পাঁচটা পিসি আছে, যা এই 5টা পিসির সাথে আমরা এখানে কানেক্ট করছি। তবে এখানে দেখব যে এখানে মেসেজটা সেন্ড করে কিনা, একটু দেখব যে কাজ করে কিনা। অর্থাৎ এই রাউটার থেকে রাউটারে দিলাম, সাকসেসফুল দেখাইছে। অর্থাৎ আমরা ওএসপিএফের মাধ্যমে এখানে অ্যাডমিশন অফিসের ডাটা ল্যাপটপের সাথে যোগাযোগ রাখতে পারতেছি। তারপরে লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভার রয়েছে। এই সার্ভারের সাথে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে একটা রাউটার রাখছি, অর্থাৎ একাডেমিক অ্যাডমিন নামে একটা সার্ভার রাখছি। এই রাউটারের সাথে এই রাউটারের মধ্যে আইপি অ্যাসাইন যেভাবে অ্যাসাইন করছি সেটা আমরা আগের ভিডিওগুলোতে দেখছি, এখন আর এটা ডিটেলস করব না। এখন যেটা এই কাজ যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এই রাউটার এই সুইচের মাধ্যমে সার্ভারের সাথে কানেক্ট করলো, যা অ্যাডমিশন অফিসের সাথে স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে অ্যাডমিশন অফিসের সাথে কানেক্ট করছে। এবং স্ট্যাটিক রাউটিংয়ে আমরা যখন একটা নেটওয়ার্ক কানেক্ট করি তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা আমাদের নেক্সট হপ লাগে। নেক্সট হপ ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। অর্থাৎ আমরা যখন এইটা অর্থাৎ হচ্ছে অ্যাডমিশন অফিস আর হচ্ছে একাডেমিক অ্যাডমিনের সাথে আমরা কানেক্ট করবো, তখন আমাদের একটা রাউটার লাগে। অর্থাৎ এই যে আইপিগুলো দেখা যাচ্ছে, এই আইপিগুলোর সাথে একাডেমিক অ্যাডমিন সরাসরি কানেক্টেড। এগুলো আর কানেক্টেড করতে হবে না এটা, তবে কি করতে হবে, আমাদের নেক্সট হপ তৈরি করতে হবে। এই নেক্সট হপের মাধ্যমেই আমরা একটার সাথে আরেকটা কমিউনিকেশন তৈরি করবো, অর্থাৎ কোনটার সাথে কোনটা ডাটা আদান প্রদান করবে বা কানেক্টেড সেটা নির্দিষ্ট করে দেব। এইভাবে আমরা এই কাজগুলো করব। কাজগুলো করার পরে আমরা দেখতেছি এইভাবে আমরা দুইটা নেটওয়ার্ক অ্যাড করছি, অর্থাৎ অ্যাডমিশন অফিস এবং হচ্ছে একাডেমিক অ্যাডমিন কীভাবে কানেক্ট করছি সেটা দেখতেছি। তারপর হচ্ছে নেটওয়ার্ক দিছি, মার্ক দিছি, নেক্সট অফ দিছি, দেওয়ার পরে এর সাথে যে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, যেটা আমরা অনেক আগেই দেখছি। এইভাবে অর্থাৎ স্ট্যাটিক রাউটিং আমরা ব্যবহার করে এখানে একটা কানেকশন তৈরি করছি। এভাবে আমরা অর্থাৎ নিচের দিকে যে একাডেমিক অ্যাডমিনের নিচের দিকে যে রাউটার বা সুইচ আছে সেগুলোর সাথে প্লাস পিসির সাথে কানেক্ট করছি। এখন দেখা যাচ্ছে যে এর মাধ্যমে আমরা কি করছি, বিভিন্ন ডিপার্টমেন্টে, যেমন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ত্রিপুরা ডিপার্টমেন্ট, সফটওয়্যার ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্টের, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে যতগুলা সুইচ রাখছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে প্রত্যেক 3টা করে আমরা ল্যাপটপ রাখছি, এবং এই সুইচের মাধ্যমে এই সার্ভারের সাথে এই ল্যাপটপগুলো কানেক্টেড রয়েছে, এবং যা অ্যাডমিশন অফিসের সাথে কানেক্ট করেছে। অর্থাৎ অ্যাডমিশন অফিস যদি চায় এই সার্ভারের যে পিসিগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের পিসি, এগুলোর সাথে কানেক্ট হতে পারবে এবং তথ্য আদান প্রদান করতে পারবে এবং একটা যোগাযোগ রাখতে পারবে। কিন্তু এই পাশের যে একাডেমি অ্যাডমিশন অফিস রয়েছে এগুলো কখনোই পারবে না, কারণ হচ্ছে এর সাথে আমরা সরাসরি কানেক্টেড করি নাই। এটা হচ্ছে এখানকার ওয়ার্কিং সিস্টেম। আর এইভাবেই আমরা স্ট্যাটিক রাউটিং ব্যবহার করে পুরো কাজগুলো কমপ্লিট করছি। নিচের দিকে আমরা বিল্যানের কাজ করছি। বিল্যানের সাথে আমরা অ্যাড করছি 4টা পিসি, এক জায়গায় ডিরেক্টলি 4টার সাথে 4টা পিসি অ্যাড করছি, যার মাধ্যমে যেটা করতে পারে, অর্থাৎ বিল্যানের মাধ্যমে এই নির্দিষ্ট 4টা পিসির সাথে কানেক্ট করতে পারবে। এর বাইরে কখনোই বিল্যান এর সাথে বাইরে কোনো ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবে না। সাপোজ আমরা ধরি একটা হচ্ছে বিল্যান 10, যেটা সিএস অফিস আর একটা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের জন্য ব্যবহার করছি, এবং নিচের যে দুটা পিসি আছে সেটা হচ্ছে সাপোজ ধরি বিল্যান একটা ত্রিপুরা ডিপার্টমেন্টের জন্য, অ্যাডমিট হচ্ছে অ্যাকাউন্ট অফিসের জন্য ব্যবহার করছি। অর্থাৎ এখন কি করবে,
এখন এটা চাইলে বিল্যানের সাথে যারা কানেক্ট হয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট অফিস এবং ত্রিপলি অফিসের সাথে যে তথ্য আদান প্রদান করতে পারবে। কিন্তু যদি এখানে আমরা অর্থাৎ অ্যাকাউন্ট অফিসের যে পিসিপিটি আছে, অর্থাৎ 20 নামে যে আইপি আছে, এগুলা কখনোই সিস অফিস এবং ফার্মেসি অফিসের সাথে ডাটা অবশ্যই শেয়ার করতে পারবে না। এ হচ্ছে আমাদের সিস্টেম। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।